বদলে যাচ্ছে কারাগারের নাম, কারাবিধিতেও আসছে পরিবর্তন। মাদকাসক্ত বন্দীদের জন্য নির্মিত হচ্ছে 4টি বিশেষায়িত কারাগার। জেল পালানো ঠেকাতে বন্দীদের হাতে বসছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নম্বর। কারা ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে জোর দেওয়া হচ্ছে ডিজিটালাইজেশনের উপর। এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন কারা অধিদপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশের কারাগারগুলোতে নানা সময়ে অনিয়ম আর দুর্নীতির নানা অভিযোগ পাওয়া যায়। এছাড়া ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দির চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। নিরাপত্তা ও সেবার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এমন প্রেক্ষাপটে বিধির সঙ্গে নামও পরিবর্তন হচ্ছে কারাগারের। কারেকশন সার্ভিসের নাম প্রপোজাল দিয়েছিল মন্ত্রণালয় থেকে, তারা বলেছে যে কাস্টোডিটাকে অ্যাড করার জন্য। সো মন্ত্রণালয়ের প্রস্তাবনা হচ্ছে কাস্টোডি অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ, এরকম একটা খসড়া নাম বিবেচনায় আছে। 24-এর অভ্যুত্থানের পর জেল ভেঙে পালানো 2200-র অধিক বন্দির মধ্যে এখনও অধরা 600-র বেশি। উদ্ধার হয়নি অস্ত্র ও 10,000-এর বেশি গুলি। কিছু বন্দী নিজেরাই সারেন্ডার করেছে, কিছু বন্দী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে এবং ধাপে ধাপে এটা কমে এসছে। বর্তমানে এই সংখ্যাটা 600-র কিছু বেশি। এখন সর্বমোট 28টা অস্ত্র এখনো বাদ আছে। রাফলি অ্যারাউন্ড 10,000-এর মতো অ্যামুনিশন এখনো আমাদের মিসিং আছে। আইজি প্রিজন আরও জানান, কারাগার ব্যবস্থাপনায় নগদ টাকার লেনদেন, মুঠোফোন আর মাদক হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এটা রিয়েলিটি, অতীতে ছিল, এখনও আছে। মাদকের সাথে আমার কিছু অসাধু কর্মচারীও জড়িত এবং তারা বিভিন্নভাবে সাপোর্ট করছে এবং নিজেরও অনেক সময় ক্যারি করে। 80 লক্ষ টাকার উপর কিন্তু উদ্ধার হয়েছে। আমরা প্রায় মোর দ্যান 3,000 অবৈধ মোবাইল উদ্ধার করেছি। এখন সিচুয়েশন আমি বিশ্বাস করি যে অনেক ইমপ্রুভ করেছে। অবকাঠামো, জনবল, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও বন্দি পুনর্বাসন ব্যবস্থাকে আরও আধুনিক করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন কারা প্রধান। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।